নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। দেখতে দেখতে আমরা 2025 সালের অর্ধেক মাস কাটিয়ে এসেছি, অর্থাৎ 6 মাস কেটে গেছে। আর মাত্র হাতে গোনা 6 মাস বাকি রয়েছে 2025 সাল শেষ হতে। জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025, এই হাতে গোনা 6 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য, তার সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি, দ্বিতীয়ভাবে বুধ, তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতু, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রাহুর অবস্থান, দশমভাবে শনি এবং দ্বাদশভাবে শুক্রের অবস্থান রয়েছে। শনি 13ই জুলাই মীন রাশিতে মার্গী থেকে বক্রী হয়ে যাবেন। শনিদেব বক্রী অবস্থায় থাকবেন 27শে নভেম্বর পর্যন্ত। মঙ্গল 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। এটা অত্যন্ত প্লাস পয়েন্ট, শুভ পয়েন্ট। প্রথমে জেনে নেব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 6 মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কোন সময় বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে। আগামী 6 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে 18ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর এই সময় শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যেতে পারে। বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতা, ইনডাইজেশন, খাবার হজম না হওয়া, লিভারের সমস্যা, তেল মশলা জাতীয় খাবার এই সময় যতটা পারবেন একটু কম খাবেন। যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের চেহারা আরও ভারী হতে পারে, অলসতা আসতে পারে, নার্ভের কোনো সমস্যা দেখা দিতে পারে। যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, বাতজ সমস্যা রয়েছে, জয়েন্ট পেন, শোল্ডার পেন, এগুলো কিন্তু একটু বাড়তে পারে। যে টাইম পিরিয়ডটা বললাম 18ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর, এই সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখলেই চলবে। মিথুন রাশির অধিপতি বুধ বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। 29শে আগস্ট পর্যন্ত বুধ দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করে থাকবে। 30শে আগস্ট বুধ দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, যারা কথা বেচে জীবিকা নির্বাহ করেন, কম্পিউটার রিলেটেড যারা কাজকর্ম করেন, তাদের জন্য জুলাই আগস্ট অত্যন্ত ভালো সময়। পারিবারিক দায়িত্ব কিন্তু কাঁধে আসবে, পরিবারকে আপনি সাপোর্ট করতে পারবেন। 30শে আগস্ট বুধ তৃতীয়ভাবে প্রবেশ করলে শর্ট ট্রাভেল হবে, কর্মক্ষেত্রে কাজের প্রেসার কিন্তু থাকবে। 15ই সেপ্টেম্বর বুধ তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে। 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ সময়, কারণ এই সময় আপনারা প্রপার্টি কিনতে পারেন, কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতে পারেন। এই সময় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে। সপ্তমপতি এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করছে। 1 বছরের জন্য দেবগুরু বৃহস্পতি প্রথমভাবেই অবস্থান করে থাকবেন। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং নবমভাবে রয়েছে। বিদ্যার্থীদের জন্য 2025 সালের বাকি 6 মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ভালো রয়েছে। তার সঙ্গে 14ই মে 2026 পর্যন্ত অত্যন্ত ভালো সময় রয়েছে। যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন, পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষা করতে চাইছেন এবং যারা মাধ্যমিক পরবর্তী লেভেলের শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা সন্তান নিতে চাইছেন
ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, শারীরিক কোনো সমস্যা এসেছে, বাধা এসছে, পারিবারিক কোনো সমস্যা এসছে, এবার তারা পরিবারের জন্য পরিকল্পনা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া সন্তান লাভ কিন্তু সম্ভব নয়। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে রয়েছে, পঞ্চম ভাব সন্তানের স্থান। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবেও পড়ছে এবং বৃহস্পতির দৃষ্টি নবম ভাবেও কিন্তু পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আগামী 6 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা সন্তান নিতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আগামী 6 মাসের মধ্যে অবশ্যই বাড়িতে করে নিতে পারেন। যাদের বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না, বিবাহ ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী 6 মাসের মধ্যে। দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে বিবাহের জন্য। গোচর আগামী 6 মাসের জন্য অত্যন্ত শুভ রয়েছে। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব অর্থাৎ বিবাহের স্থান, সপ্তম ভাবপতির অবস্থান কোথায় রয়েছে, কেমন রয়েছে এবং দশা কি জ্বলছে তা অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নেবেন। আগামী 6 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সন্তান ভাগ্য, বিবাহ ভাগ্য এবং ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে। যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন, বিবাহ ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে, সন্তানের দিকটাও কিন্তু শুভ রয়েছে। শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই মিথুন রাশির জাতক জাতিকাদের চলছে না। শনি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি। শনির অবস্থান রয়েছে কোথায়? দশম ভাবে। আগামী 6 মাসের মধ্যে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। শনি কর্মের কারগ্রহ, কর্ম করাতে শনি বাধ্য হবেন, আপনি বাধ্য থাকবেন শনির কথা মতো কাজ করতে, অর্থাৎ অলসতা ত্যাগ করে আপনাকে কিন্তু কর্মে মনোনিবেশ করতে হবে, কর্ম আপনাকে করতে হবে। মিথুন রাশির যারা একটু চেষ্টা করবেন তারা কিন্তু অবশ্যই কর্ম পেয়ে যাবেন আগামী 6 মাসের মধ্যে। তবে অবশ্যই কর্ম কিন্তু উড়ে উড়ে আসবে না, একটু চেষ্টা করতে হবে। বাড়িতে বসে থাকলে কিন্তু কর্ম আসবে না, আপনাকে কর্মের জন্য একটু চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি কর্ম পেয়ে যাবেন। যারা ইতিমধ্যেই জব করছেন, কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্ম করছেন, তাদের জন্য আগামী 6 মাস অত্যন্ত ভালো সময়। কর্মক্ষেত্রে সফলতা আসবে, মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, কর্মে প্রমোশনও হবে, কর্মের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে, কর্মের কিছু পরিবর্তনও আসবে। একটি কর্ম করতে করতে সাইড ইনকাম করার কিছু চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে কিন্তু আসবে, কিছু প্ল্যানিং আপনি কিন্তু করবেন, কিভাবে ডবল ইনকাম করা যায়, কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, অর্থ কিভাবে দ্বিগুণ রোজগার করা যায়, সেই প্ল্যান চিন্তা আপনার মাথার মধ্যে আসবে এবং ফলপ্রসূ কিন্তু হবে। রাহু ভাগ্যভাবে অবস্থান করছে, 1.5 বছর রাহু ভাগ্যভাবেই কিন্তু থাকবে। ভাগ্যভাবে রাহুর অবস্থান একটু অসুবিধে কিন্তু করাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। রাহুর কারণে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। রাহু হঠাৎ কিছু করিয়ে দিতে পারে, মাথা বিগড়েও দিতে পারে। যে কর্মে বেশি তাড়াহুড়ো করবেন সেই কাজ কিন্তু নষ্ট হবে। কিসের কথা বলছি? কর্মক্ষেত্রে হঠাৎ করে আপনি পরিবর্তন চাইছেন, বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না বা ম্যাচিওর হচ্ছে না আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী অনুযায়ী, কিন্তু আপনি লেগে রয়েছেন বিবাহের জন্য যাতে বিবাহ ফাইনাল হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাহু যেহেতু হঠাৎ কিছু করিয়ে দেওয়ার কারগ্রহ, তাড়াহুড়ো করিয়ে দেওয়ার কারগ্রহ, সেই কারণে ভেবেচিন্তে বিবাহ ফাইনাল করবেন, জোটক বিচার করে বিবাহ ফাইনাল করবেন। এতদিন বিবাহ ফাইনাল হয়নি বলে আগামী 6 মাসের মধ্যে আমাকে বিবাহ ফাইনাল করে নিতেই হবে, এই রকম চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু আনবেন না। গোচর অবশ্যই সাপোর্ট করছে, তার সাথে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী সাপোর্ট করছে নাকি অবশ্যই কিন্তু জেনে নিতে হবে। বারবার বলছি আপনাকে এই কথা, কারণ গোচরে ভাগ্যভাবে রাহুর অবস্থান রয়েছে। বুঝে কাজ করবেন,
যে কোনো কাজ হবে কিন্তু একটু বাধার মধ্য দিয়ে হবে, যেহেতু ভাগ্যভাবে রাহুর অবস্থান রয়েছে। রাহুর নবমভাবে অবস্থানের জন্য পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। পিতার সঙ্গে যে কোনো বিষয়ে মতবিরোধ, মতপার্থক্য, আর্গুমেন্ট, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো কিন্তু হতে পারে। যতটা পারবেন আগামী 6 মাস, আগামী 1.5 বছর পিতার সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য কোনো বিষয় নিয়ে যেন না হয়, আর পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেবেন। প্রেমজ সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে রাহুর জন্য, তবে প্রেম ভাগ্য কিন্তু আগামী 6 মাস ঠিক রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। ছোটোখাটো ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি এগুলো আসতে পারে প্রেম ভাগ্যে, তবে মেন্টাল ডিস্টেন্স কিন্তু আসবে না। প্রেমজ সম্পর্কও কিন্তু ভালো রয়েছে, ইনকামের জায়গাও কিন্তু ঠিক রয়েছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।